শীতকাল আসবে আর আমরা লাউ দিয়ে এই স্পেশাল তরকারি রান্না করে খাবো না। আমার আজকের রেসিপি হলো তাজা রুই মাছ দিয়ে দেশি লাউ লাড়া। পেট আর মনকে শান্তি করার জন্য এই লাউ লাড়াটাই বেস্ট। প্রথমে আমি লাউ লাড়ার জন্য কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর 1 চামচের থেকে কম হলুদের গুঁড়া এবং অল্প ধনিয়ার গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি তাজা রুই মাছের মাথা আর একটা লাউ কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মশলা এক এক করে দিয়ে দেব। আর লাউ লাড়ার জন্য কাঁচামরিচ বাটা তো মাস্ট লাগবেই। চাইলে আপনারা আস্ত কাঁচামরিচ কেটেও দিতে পারেন, বাট মরিচের গুঁড়া দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপর মশলাটিকে ভালো করে কষিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে নাড়িয়ে আবার মাছটা কষিয়ে নেব। ভালো করে কষানোর পর আগে থেকে কেটে রাখা লাউগুলা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর হ্যাঁ, এর মাঝখানে আমি অল্প জিরা বাটা দিয়েছিলাম। আপনারা কে কে মাছের তরকারিতে জিরা বাটা ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি 2টা ভাজা শুকনা মরিচ ভেঙে গুঁড়া করে লাউর উপর ছিটিয়ে দিয়ে দিব। অবশ্যই লাউটা হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। আর লাউ মানে তো ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া কি লাউ আর তরকারি যায়? আর এভাবেই আমার লাউ লাড়া খাওয়ার জন্য একদম রেডি। ঠান্ডা ভাত আর গরম লাউ, গরম গরম লাউ এর তরকারি, গরম ভাত অথবা গরম ভাত আর ঠান্ডা লাউর তরকারি, জমে ক্ষীর। আমার মতো করে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ।